আজ সকাল থেকে শুরু করবে, তারেক রহমান সেখানে আছেন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমাদের সহকর্মীর সঙ্গে যুক্ত হতে চাই। ইয়াহিয়া মারুফ সেখানে আছেন। মারুফ, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনি একটু আমাদেরকে জানাবেন। আজকে তো বিএনপির প্রচারণা শুরু হবে, গতকালকেই পৌঁছেছেন তারেক রহমান, কি অবস্থা ছিল সেখানে? দীর্ঘদিন পর শ্বশুরালয়ে গেছেন তারেক রহমান, একই সঙ্গে যে প্রচারণা সার্বিক বিষয়টা জানাবেন। সিলেটে তারেক রহমান গতকালকে রাতেই পৌঁছেছেন। সেই পৌঁছার পরে হযরত শাহজালাল শাহপুরানের মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হয়েছে ওনার কার্যক্রম। মাজার জিয়ারত শেষে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল উসমানীর কবরও জিয়ারত করেছেন তারেক রহমান। তারপর ওনার শ্বশুর বাড়িতে গেছেন রাতে, সেখানে শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া সহ সেখান থেকেই কিন্তু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা রাত একটাই ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তারেক রহমান। সিলেট ৩ আসনের যিনি প্রার্থী, উনি উনার শ্বশুরবাড়ি এলাকার প্রার্থী হওয়ায় ওনার শ্বশুরবাড়িতে উনাকে নিয়ে একটি পারিবারিক সভার আয়োজন করা হয়। সেখানে উনি তারেক রহমান নিজেকে জুবায়েদা রহমানের মতো, নিজেকেও যেন এই এলাকার মানুষ তারেক রহমানকেও সন্তানের মতো দেখে, সেই আবেদন জানিয়ে সেখানকার মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন আমি এখন এই মুহূর্তে অবস্থান কথা বলছি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ থেকে। সকাল ফজরের নামাজের পর থেকেই আলিয়া মাদ্রাসার মাঠ নেতাকর্মীদের দ্বারা কানায় কানায় ভরপুর হয়ে গেছে। মূলত গতকাল রাত থেকেই কিন্তু নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসার মাঠে এসে জড়ো হচ্ছেন এবং এটি দীর্ঘ 2 যুগ পর সিলেটে স্বস্তিদায়ক পরিস্থিতিতে বিএনপির একটি জনসভা। যদিও এর আগে এই মাঠে বিএনপির জনসভা হয়েছে, প্রোগ্রাম হয়েছে, কিন্তু সেই জনসভাগুলো এতটা স্বস্তিদায়ক ছিল না। অনেক ধরনের বাধা বিপত্তি ছিল। বাধা বিপত্তি ছাড়া একদম নির্বিঘ্নে একটি জনসভা প্রায় 2 যুগেরও পর সিলেটের আলিয়া মাদ্রাসার মাঠে। সেই হিসাবে নেতাকর্মীদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা, চরম উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, তেমনিভাবেই সিলেটের আপামর জনসাধারণের কাছেও এক ধরনের উৎসাহ এবং আগ্রহ কাজ করছে। তারা অপেক্ষায় আছেন তারেক রহমান সকাল 10টা নাগাদ এই সমাবেশে এসে বক্তব্য দেওয়ার কথা, সেই বক্তব্য শোনার জন্য। সেখানে তিনি রাজনৈতিক এবং নির্বাচনী কি বার্তা দেন, সেই বার্তা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনাকে যদি প্রস্তুতির বিষয়ে বলি, ইতিমধ্যেই মঞ্চ তৈরি সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এই প্রোগ্রামকে সফলভাবে সম্পূর্ণ করার জন্য সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীও মাঠে কাজ করছে। প্রায় 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এবং প্রত্যেকটি মুহূর্ত এই কর্মসূচির স্থলে তারেক রহমান যেসব জায়গায় কর্মসূচি পালন করবেন, সেই সব জায়গা সহ তার আসা যাওয়ার পথ সব জায়গায় নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে এবং সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ। এখন শুধু সেই মাহিন্দ্রক্ষণের অপেক্ষায় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ অপেক্ষা করছেন তারেক রহমান আসবেন এবং বক্তব্য দিবেন। সেই বক্তব্যের জন্য এখানে কিন্তু এই গুম ও শহীদ পরিবারের সদস্যদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। মাঠের ভিতরে তাদের জন্য আলাদা একটি নির্দিষ্ট আসন রাখা হয়েছে। এছাড়াও চিকিৎসা সেবা কেন্দ্র রয়েছে। ইতিমধ্যেই সিলেটের বিভিন্ন দূর দূরান্তের বিভিন্ন উপজেলা থেকে জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট সহ আপনার সুনামগঞ্জের সব উপজেলা থেকে নেতাকর্মীরা এসে পৌঁছেছেন। এছাড়া আজ সকালে তারেক রহমানের আজকের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল 10টার দিকে সিলেটের অরাজনৈতিক শিক্ষার্থীদের সাথে একটি মতবিনিময়, অরাজনৈতিক শিক্ষার্থীদের সাথে একটি মতবিনিময় হওয়ার কথা রয়েছে। সেই মতবিনিময় সভা শেষে তিনি কিন্তু সরাসরি এই আলিয়া মাদ্রাসার মাঠে এসে উপস্থিত হবেন। এখানে আগামীর দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ। মারুফ, ধন্যবাদ আপনাকে আপনার সেখানকার সবশেষ খবর জানানোর জন্য।